প্রবল বেগে বৃষ্টি বইছে সৌদি আরবে এবং এরকম বিষয় গত 5 বছরেও এখানকার মানুষজন দেখেননি। সৌদি আরব মানে হচ্ছে গরম, উত্তপ্ত গরম মরুভূমির দেশ এবং এখানে যে এত বৃষ্টি পড়ে, এখানে আসে এত বৃষ্টি পড়ে এর আগে দেখা যায়নি সৌদি আরবের জেদ্দা শহরে। মানে এরকম বৃষ্টি শেষ কবে দেখেছেন? একজন বাংলাদেশি এখানে একটি হোটেলে পেয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জেদ্দা এই জায়গায় কর্মরত আছি আজ থেকে 5 বছর আগে এখানে আসছি। 4 থেকে 5 বছর যাবত এখানে এরকম বৃষ্টি হয় না। আনফর্চুনেটলি আজকে এত বৃষ্টি হচ্ছে যেটা আমরা কখনো কল্পনা করিনি। আমাদেরকে গতকালকে সৌদি গভর্নমেন্ট থেকে ইনফরমেশন আসছে যে 3 দিন এরকম বৃষ্টি হবে, যাতে আমরা বাহিরে না যাই সবাই। তো এরকমটা হয় না। তো ভাইয়া আসছে, দেখতেছে আজকে প্রচুর বৃষ্টি, যেটা মূলত বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এগুলোতে হয়। কিন্তু আনফর্চুনেটলি সৌদি আরবের মতো গরম দেশে এরকম বৃষ্টি অকল্পনীয়, যা কখনো আমরা ভাবতে পারি না। থ্যাংক ইউ ভাইয়া। মানে সৌদি আরবের মানুষজনের ভাবনায়ও আসে না এরকম বৃষ্টি। মানে এই দেশ সৌদি আরব মানে হচ্ছে মরুভূমি, উত্তপ্ত গরম, 50-40 ডিগ্রি তাপমাত্রা। সেই সৌদি আরবে এখন প্রবল বেগে ঝড় বইছে। দেখুন দর্শক, মানে প্রবল বেগে ঝড় বইছে এবং এখানকার মানুষজন বলছেন যে এটা একটা বিরল দৃশ্য। শেষ 5 বছরেও একজনের সঙ্গে কথা বললাম একটু আগে, যিনি বাংলাদেশে এই জেদ্দা শহরে থাকেন, তিনি বলছেন গত 5 বছরে এরকমটা দেখেননি। আচ্ছা, আপনি যদি একটু আমাকে জানান যে এরকম বৃষ্টি হলে মানে এখানকার মানুষজন মানে কি করবে, এই বৃষ্টি দেখে কি করবে? এরকম বৃষ্টি পড়লে প্রথমত সৌদিরা অনেক নাচানাচি করবে, রাস্তা বের হবে, ছবি তুলবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যেভাবে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি, কিন্তু না, আমরা বাংলাদেশে নেই, আমরা বাংলাদেশের বাইরে আছি, সৌদি আরবে। এখন যে বৃষ্টিগুলো পড়ছে আমাদের অনেক সমস্যা হবে। দেখা যাচ্ছে রাস্তায় পানি জমে যাবে, তারপরে আপনার ইত্যাদি সমস্যা হবে। জাস্ট আধা ঘন্টা বৃষ্টিতে দেখেন রাস্তায় পানি জমে গেছে। এমন বৃষ্টি যদি 2 ঘন্টা পরে আমাদের জন্য অনেক সমস্যা হয়। আমাদের হোটেলে প্রত্যেকটা স্টাফের প্রবলেম হয়ে যায় কাজ করতে। তো যাই হোক, এটা অকল্পনীয়, কিন্তু এটা বাস্তবতা। এখানকার মানুষজন বৃষ্টি হলে সাধারণত কি করেন? বা এখানকার মানুষজন সাধারণত বৃষ্টি হলে তারা গাড়ি নিয়ে বের হয়ে যায়, বাইরে গাড়ি চালায়, বৃষ্টি উপভোগ করে, ছবি তোলে, এতটুকুই। কিন্তু 4 বছর 5 বছর পরে জেদ্দাতে এমন বৃষ্টি, এটা অকল্পনীয়। আমিও ভাবতেছি এত বৃষ্টি কিভাবে। এটা বোঝা যাচ্ছে এখন বাংলাদেশ, পাকিস্তান, কিন্তু না, এটা সৌদি আরব। অকল্পনীয়। শেষ কবে বৃষ্টি দেখেছিলেন? কিরকম? আমার খেয়াল নেই ভাইয়া, শেষ কবে দেখেছি আমার খেয়াল নেই। সম্ভবত 3 বছর আগে দেখেছি। অকল্পনীয়। আনফর্চুনেটলি দেয়ার ইজ মেনি রেন কামিং। ইটস আনএক্সপেক্টেড, বাট however we are suffering right now. It's unexpected. থ্যাংক ইউ ভাইয়া। একজন বাংলাদেশি যিনি জেদ্দায় একটি হোটেলে চাকরি করেন, তার ভাষায় যে এখানকার এটা বিরল দৃশ্য। মানে উনি এখানে 4-5 বছর ধরে এ ধরনের বৃষ্টি দেখেননি। এবং সত্যিকার অর্থে আমি বাংলাদেশ টাইমসের মজো এডিটর ইন চিফ সাব্বির আহমেদ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গত কয়েক বছর ধরে আসা যাওয়া করি, মানে বছরের কোনো সময় এমন বৃষ্টি দেখিনি। এমন প্রবল বেগে বৃষ্টি হচ্ছে এবং দর্শক দেখছেন গাড়িগুলো, মানে আরও 1 ঘন্টা বৃষ্টি হলে রাস্তা ডুবে যাবে। কারণ এই রাস্তাটাও, এখানকার প্রকৃতি, এখানকার পরিবেশ কেউই আসলে বৃষ্টির সঙ্গে কোনোভাবেই অত পরিচিত না। দর্শক দেখুন, মানে প্রবল বৃষ্টি হচ্ছে এটা বলা যায়। এবং সৌদি আরবের, বাংলাদেশে তো এ ধরনের বৃষ্টি হয়, কিন্তু সৌদি আরবে এ ধরনের বৃষ্টি মানে একদম, মানে মানুষজন রাস্তায় বেরিয়ে যান এই বৃষ্টি দেখার জন্য, মানে বৃষ্টিটা দেখার জন্য। তারা বৃষ্টি উপভোগ করার জন্য, বৃষ্টির সৌন্দর্য দেখার জন্য রাস্তায় বেরিয়ে যান, এমন দৃশ্য দেখা যায়। এবং গতকাল রাত থেকে মানুষজন বাড়ির বাইরে, মরুভূমির মধ্যে এবং বিভিন্ন জায়গায় বসেছিলেন, যখনই তারা খবর পেয়েছিলেন বৃষ্টি আসছে বা বৃষ্টি আসতেছে। এরকম বৃষ্টি সৌদি আরবের মানুষের জন্য ব্যাপক, মানে বিরল একটা ঘটনা। সেই বিরল ঘটনার সাক্ষী হচ্ছে এই জেদ্দা শহর, সৌদি আরব। দর্শক, সৌদি আরবের আর কোথায় বৃষ্টি হচ্ছে কেউ সৌদি আরব থেকে দেখে থাকলে সেই আপনার আবহাওয়া, আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি জানাতে পারেন কমেন্টে। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মক্কা, পবিত্র নগরী মক্কা এবং মদিনা গুরুত্বপূর্ণ শহরগুলো রয়েছে। এই মুহূর্তে জেদ্দা শহরের ঝড় বৃষ্টির আপডেট জানাচ্ছি এবং এখানে যে পরিস্থিতি দেখছি সেটাই জানাচ্ছি। দর্শক, সৌদি আরবে বৃষ্টি হচ্ছে, সৌদি আরবে ঝড়ো মেঘ বইছে। এরকম দৃশ্যের সঙ্গে এখানকার মানুষজন কোনোভাবেই পরিচিত নয়। তাদের কাছে এটা একটা বিরল দৃশ্য এবং সেই দৃশ্যের সাক্ষী হচ্ছে বাংলাদেশ টাইমসও। এই মুহূর্তে জেদ্দা শহরে বৃষ্টি হচ্ছে। আশেপাশে অন্য কোথাও বৃষ্টি দেখে থাকলে কমেন্টে জানাতে পারেন। দর্শক দেখছেন এখানকার মানুষজন
মানে বৃষ্টি হলেই একেবারে বাইরে বেরিয়ে বৃষ্টিটা উপভোগ করছেন, বৃষ্টিটা দেখছেন। মানে এই বৃষ্টিটা তাদের জন্য ভেরি আনকমন সিন, মানে এই দেশের জন্য। দর্শক, মানে কী রকম প্রবল বেগে বৃষ্টি বইছে দেখুন, রাস্তাঘাট। আচ্ছা, এরকম আরো যদি 1 ঘন্টা বৃষ্টি হয়, এরই মধ্যে রাস্তার অর্ধেকটা ডুবে গেছে, আরো যদি 1 ঘন্টা এরকম বৃষ্টি হয় কি হবে পরিস্থিতি? আসলে পুরোপুরি ভিজে যাবে। তাই যদি আরও 1 ঘন্টা এরকম বৃষ্টি হয়, আমাদের যে যতটুকু দেখতে পারতেছেন পানি এই মতো আসে, আরও পুরোপুরি পানি ভরে যাবে। কারণ সৌদি আরব মূলত আমরা সবাই জানি এখানে গরম থাকে। আনফর্চুনেটলি আজকে এরকম বৃষ্টি হচ্ছে, যার কারণে সবাই হতভম্ব হয়ে গেছে যে কি করবে। তো এখন অলরেডি ভিজে গেছে, আর 1 ঘন্টা যদি বৃষ্টি হয় মূলত আমাদের পার্কিং পুরোপুরি ডুবে যাবে, পুরোপুরি ভিজে যাবে। তো দেখা যাচ্ছে 3 দিন 4 দিন লোক আসবে, কাজ করবে, তারপরে এগুলো পানি সরাবে অন্য জায়গায় আর কি। কিন্তু এটা খুবই একটা ভালো লাগে যখন বৃষ্টি পড়ে, এটা স্বপ্নের মতো সৌদি আরবে বৃষ্টি। যাক, দেখুন গাড়ি কীভাবে যাচ্ছে এখন এই মুহূর্তে, এখানে খুবই অকল্পনীয়। দর্শক, বৃষ্টির সঙ্গে সৌদি আরব কোনোভাবেই পরিচিত নয়। এখানকার মানুষজন, এখানকার পরিবেশ এবং প্রকৃতি তীব্র গরমের সঙ্গে পরিচিত। সেই 40-50 ডিগ্রি গরমের দেশ, এখন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটা এখানকার মানুষজন দেখার জন্য, বৃষ্টিটা এক নজর বৃষ্টির পানি ছোঁয়ার জন্য অপেক্ষায় থাকেন বছরের পর বছর। গত 5 বছরে এমন বৃষ্টি দেখেননি জেদ্দা শহরের একজন প্রবাসী বাংলাদেশি জানালেন। এই মুহূর্তে জেদ্দায় প্রবল বেগে বৃষ্টি বইছে। পবিত্র নগরী মক্কা এবং মদিনার অবস্থা কি, সেটিও কেউ সেখানকার কমেন্টে জানাতে পারেন। আছি সৌদি আরবের জেদ্দা শহরে। সাব্বির আহমেদ, মজো, এডিটর ইন চিফ, বাংলাদেশ টাইমস।